তো গাইস আজকে আমি উঠেছিলাম একদম ভোর 5:30টার সময়, আর উঠে দেখি বাইরে ওয়েদারটা তো একদম মেঘলা মেঘলা, আর একটু পর থেকে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তো বৃষ্টি হবে আর আমি পাঁপড় ভাজবো না, এটা তো হয় না, সেই জন্য ঝটপট শুরু করে দিলাম পাঁপড় ভাজতে। বৃষ্টি ভেজা দিনে কার না পাঁপড় ভাজা খেতে ভালো লাগে। তো পাঁপড়গুলো ভাজা কমপ্লিট করে আমি একটু মুড়ি খাবারও বানিয়ে নিয়েছিলাম, আর আজকে মুড়ি খাবারে বানিয়েছিলাম আলু ভাজা। তো আজকের দিনটা তো বৃষ্টি দেখতে দেখতে আমার কেটে গেছিলো, আর বিকাল দিকে আমার মা এনেছিল একটা টিফিন। তো টিফিনের মধ্যে ছিল একটা ঝুড়ি ভাজা ছোট্ট, তারপর ছিল একটা চিড়ে ভাজাও বড় প্যাকেটের, আর ছিল একটা ব্রিটানিয়া কেক যেটা দাম ছিল 10 টাকা, আর ছিল অনেকগুলো মিষ্টি। আর তার মধ্যে আমার তো এই লাড্ডুটা বেশ পছন্দের, সেই জন্য ঝটপট দেরি না করে আমি লাড্ডুটা খেয়েও নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার বোন একটু বিকাল দিকে বেরিয়েছিলাম, একটা দাদার বাড়ি যাওয়ার কথা ছিল। তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে প্লাগ করতে যাব, সময় আর হচ্ছিল না, তো আজকে একটু সময় নিয়েই বেরিয়েছিলাম। তো আজকে তো সোমা বৌদির পার্লারে একদমই ভিড় ছিল না, সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি প্লাগ করা হয়ে গেছিলো। আর আমার বোনকে দেখো কেমন লাগছে প্লাগ করার পরে। আর আজকে তো খুবই কম চেল্লাচ্ছিল, অন্য সময় খুব কান্নাকাটি করে। তারপর আমরা একবার চলে গেছিলাম প্রতীকদার দোকানে ফুচকা খাওয়ার জন্য। তারপর চলে যাই আমরা দাদার বাড়ি, আর ওখানে যেতে না যেতেই দেখো বৌদি আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে আসে। আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার নাম ছিল মানি প্ল্যান্ট, এটা আমার খুবই ভালো লাগে। তো তারপর একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর দেখো বৌদি অনেক কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসি বাড়ি। তো আজকে এতটাই, দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা, ভালো থাকবে সবাই, অবশ্যই পেজটি ফলো করে নেবে।